আজকে আমরা যেতে চলেছি চাকদার ছেঁড়া চড়ে। কিছুক্ষণ ট্রেনের এলোমেলো রাস্তা দোল খেতে খেতে চলে আসলাম গৌরনগর ঘাট। দেখে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। এখানকার ঠাকমার মুখ থেকে কিছু কথা শুনে নিলাম। কতদিন ধরে থাকো? তাও আমি তো জানি না, আমার মেয়ের বাড়ি। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে বাড়ি থেকে বেরিয়ে রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরে ট্রেনে উঠে গেলাম। আমি ঠিক নিজেও জানি না আমি কোথায় যাব। ট্রেনে করে যেতে যেতে আমি ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে আমার মনে পড়ে গেল চাকদাতে একটি ছেঁড়াচর নামে জায়গা আছে, চলুন সেখান থেকেই ঘুরে আসি। ট্রেন থেকে নেমে চাকদা স্টেশনে আসার পর চাকদাহ স্টেশন থেকে কিছুক্ষণ হাঁটার পর রেলগেটের পশ্চিম দিকে অটো স্ট্যান্ড দেখতে পেলাম। এইখানের থেকেই অটো ধরে আমরা গৌরনগর ঘাট যাওয়ার জন্য আমরা টোটোতে উঠে গেছি। আমাদের ভাড়া পড়েছিল এক একজনের মাথা পিছু 20 টাকা করে। কিছুক্ষণ টোটো চড়ার পর আমরা চলে এলাম গৌরনগর ঘাট। গৌরনগর ঘাটে আসার পরে আমি একজন পথচারীর মুখে শুনে নিলাম 10 মিনিট আগে ট্রলারটি ছেড়ে দিয়েছে, আবার ট্রলার আসবে 1 ঘন্টা পর, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এখানকার ভিউটা জাস্ট দারুণ, আপনারা চাইলে আসতেই পারে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনাদের প্রিয়জনকে নিয়ে আপনারা এখানে ঘুরতে আসতেই পারে। আজকে আমার সাথে গেছিল শুভ। কিছুক্ষণ অপেক্ষা করার পর অপেক্ষার অবসান ঘটল। পর আমার চোখ চলে গেল ট্রলারের দিকে, দেখলাম ট্রলারটা আসছে। আজকে এই ওয়েদারের সাথে সাথে লঞ্চটি খুব সুন্দর লাগছিল। 40 মিনিট অপেক্ষা করার পর যখন আমরা লঞ্চে উঠলাম, একটি আলাদাই শান্তি সৃষ্টি হয়েছিল। এর সাথে সাথে আমাদের লঞ্চটি ছেড়ে দিল। গৌরনগর ঘাট থেকে আমি এখন এসে পৌঁছেছি মিলনগড় ঘাট। এখান থেকে নেমে টোটো ধরে যাব সিএসসি ব্রিজে। গাড়িগুলো নামছে, এরপরে আমরা নামবো। লঞ্চ থেকে আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল 5 টাকা করে। টোটোতে উঠে গেছি, টোটো করে এখন আমরা যাব সিএসসি ব্রিজ। আমাদের সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। আমাদের ভাড়া পড়েছিল মাথা পিছু 25 টাকা করে। আমি আপনাদের বলে রাখি, আমি থাকি শহর রানাঘাট, আর আমার এরকম গ্রামের পরিবেশ দেখতে ও ঘুরতে বেশ ভালোই লাগে। আর পারলে আপনারা আপনাদের আশেপাশে গ্রামগুলো একটু ঘুরে দেখবেন, ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি সিএসসি ব্রিজের সামনে। ব্রিজ থেকে আমরা যাব ও পারে। এই প্রথমবার আমি দেখলাম কোনো ব্রিজের সামনে মই রাখা আছে। এই মই বেয়ে আমাদের উপরে উঠতে হবে। চলো তাহলে ওঠা যাক। তাহলে আপনারা কে কে এই ব্রিজে উঠতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম আমি এরকম মই বেয়ে ব্রিজে উঠলাম। অবশেষে আমি মইয়ের সিঁড়ি ধরে ব্রিজের উপরে উঠে এলাম। এই ব্রিজ থেকেই আমরা যাব এখন ছেঁড়া চড়ে। ব্রিজে আসার পর আমার একটি ভাইয়ের সাথে দেখা হলো। ভাই এখন আমাদের ঘোরাবে। ভাইয়ের নাম হলো স্বাধীন। তারপর এদিকে স্বাধীন আমাদের নিয়ে যাচ্ছিল ছেঁড়া চরের দিকে। সুন্দর কাশবনের ভেতর থেকে আমরা হাঁটতে লাগলাম। আমরা যেতে যেতে স্বাধীনের মুখ থেকে যা জানতে পারলাম, এখানে যারা বসবাস করে বাজার হাট করতে প্রত্যেকটি ফ্যামিলিকে ওপারে যেতে হয়। পড়াশোনা ও চিকিৎসার ক্ষেত্রেও ওপারেই যেতে হয় তাদের। অজানাকে জানতেই আমরা জঙ্গলের রাস্তা ধরে হেঁটে চলেছি। সামনে কি অপেক্ষা করছে সেটা আমি নিজেও জানি না। এই জঙ্গলটিকে দেখার পরে আমার অ্যামাজন অভিযান মুভির কথা মনে পড়ে গেল। জঙ্গলটিতে আসার পরে পাখিদের কিচিরমিচির ডাকের শব্দ শুনতে পেলাম। তারপরে ফাইনালি আমি একটি বাড়ি দেখতে পেলাম। বলছি, এই যে এই জায়গাটা তোমরা কতদিন ধরে থাকো? তাও আমি তো জানি না, আমার মেয়ের বাড়ি। আমার মেয়ে দিয়ে পর্যন্ত দেখছি দেখে না। তোমার মেয়ে আমার মেয়ের বাড়ি ঘর দূর হয়ে গিয়েছে পরে রাস্তাটা। আর এখানে বড় ঘর করবা ভিডিও করে? হ্যাঁ, মোট কটা ফ্যামিলি থাকে এখানে? এখানে 2টো ফ্যামিলি থাকে। আর এরা আর ওরা আলাদা। ওরা আলাদা, ওখানে আছে, এখানে আছে, ও সব মিলে অনেক ঘর আছে। অনেক ঘর এখন আছে। সব চলে গেছে, ছিল চলে গেছে, সব বিহারে আছে। ঠিক আছে কাকিমা, একটু ভিডিও করবো? বলছি যে এই মানে এই গ্রামটায় কত বছর ধরে থাকো? ও, তোমার বাড়ি কি এখানেই, মানে জন্ম এখানেই? হ্যাঁ, এখানে, এটা বাপের বাড়ি। আর তোমরা হচ্ছে করো মানে পড়াশোনা? পড়াশোনার উপরে যেতে হয়। এইখানে কয়জন থাকো তোমরা? এখানে 4-5টা ফ্যামিলি। 4-5টা ফ্যামিলি থাকে।
বাবা, আর কারেন্টের পরিষেবা কেমন? কারেন্ট কারেন্ট নেই, 1 বছর হয়েছে এসেছে। এসে কারেন্ট নেই? কারেন্ট 1 বছর দিয়েছে। 1 বছর আগে ছিল না? না, তার আগে ছিল না। আর হচ্ছে সরকারি পরিষেবা কিছু পাও? না, কিচ্ছু পাও না? কিছুই পায় না ধরতে গেলে। আর এই জমিটা কি একদম ইয়ের? জমিটা কিছু আছে নিজের, আর খাস জমি আছে। খাস জমি না? আর চাষ করতে আসে কোথা দিয়ে এখানে? ওই ব্রিজে মানে ওই ব্রিজ থেকেই আসে। আর কত বর্গ স্কোয়ার ফুট, এটা কত বড় জায়গাটা? অনেকটা, সেটা আমি বলতে পারবো না। এ তো অনেক। তোমাদের এই ফ্যামিলি ছাড়া আর কোথায় থাকে ফ্যামিলি? আর এইদিকে। এই গলি না? চলো আরেকটি বাড়ি দেখা যাচ্ছে, তাদের সাথে কথা বলে দেখি। আমি শুনেছিলাম এখানে নাকি চুরি ডাকাতি হয়েছে। কোথায়? যদি চুরি ডাকাতি হয়ে থাকে তাহলে কেউ দরজা খোলা রাখবে? মানে কারেন্ট এসেছে সবে মাত্র 1 বছর, সবাই এখান থেকে সাইকেল নিয়ে ওপারে যায়। ওপারে গিয়ে সাইকেলটিকে দড়ির সাহায্যে নিচে নামায়। এখানের ফ্যামিলিদের বাজার হাট পড়াশোনা করার জন্য ওপারেই যেতে হয়, চিকিৎসার জন্য ওপারে যেতে হয়। এখান থেকে যাওয়ার সময় স্বাধীন আমাকে বলছিল এখানে একটা হন্টেড জায়গা আছে। সিএসসি যে অফিসটি আছে কালক্রমে বন্ধ হয়ে গেছে, আর সেখান থেকেই ভয়ানক আওয়াজ শোনা গিয়ে থাকে। যাই হলো সিএসসি অফিস, আর এইখান থেকেই ভয়ানক আওয়াজ ভেসে আসে। সব ব্যক্তিরা মারা যেত, তাদেরই হাড়গোড় নাকি এখানে পড়ে থাকতে দেখা গেছে। এটা আমার কথা না, এখানকার গ্রামবাসী ও স্বাধীনের মুখ থেকে আমি জানতে পেরেছি। বোনটিকে আমি জিজ্ঞেস করলাম কোন স্কুলে পড়ো, বললো তালিখোলা। অবশেষে ঘোরার পরে আমরা ব্রিজের সামনে আবারও চলে এলাম। আমাকে স্বাধীন বলল এখানে সবাই গেজা খেতে আসে। বাহ, এখানে তো অ্যামাজনের ফরেস্ট হয়ে গেছে, আর ঢোকা যাবে না ভেতরে। স্বাধীন, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার মূল্যবান সময়টুকু বের করে আমাদের তুমি পুরো চরটি ঘুরে দেখালে। তুমি না থাকলে আমরা এত সুন্দরভাবে ঘুরতে পারতাম না। আমি চলে এসেছি ব্রিজে। এখানকার মানুষজনের সাথে কথা বলে আমি যা বুঝলাম ততটাও খারাপ না। আমি আসার সময় যা শুনলাম, কিছু লোকজন বলছিল আমরা যে মইটা দিয়ে উপরে উঠেছিলাম সেই মইটি নাকি ফেলে রাখা হতো, কাউকে উপরে উঠতে দিত না, কারোর সাথে কথা বলতে চাইতো না। আপনারা চাইলেই আসতে পারেন, এই ফ্যামিলিগুলোর সাথে কথা বলে দেখতে পারেন। এখানকার ফ্যামিলিগুলো যথেষ্ট ভালো। এখানকার প্রতিবেশীদের দৈনন্দিন জীবনের মধ্যে কিন্তু এই ব্রিজটি রয়েছে। তাদের এই ব্রিজটি হলো প্রত্যেক দিনের সঙ্গী। তেনারা এই ব্রিজটার থেকে ওপারে যায় রোজকার কাজকর্ম করার জন্য। তেনারা পাট চাষ করার পরে পাটগুলোকে নিয়ে এসে এই ব্রিজের উপরেই কিন্তু শুকোতে দেয়। তেনাদের একমাত্র আশা ও ভরসা এই ব্রিজটি। তেনারা কিন্তু প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে। চলো তাহলে, আমার দেখা হয়ে গেল একটি কাকুর সাথে। কাকুর মুখ থেকে কিছু কথা শুনে বলছি, তুমি এই যে এই চরটায় কত বছর ধরে থাকো? আমাদের জন্মই এখানে। জন্ম এখানে? এই চাষবাসের ওপরই তোমার জীবিকা নির্বাহ হয় নাকি? হ্যাঁ, সব চাষবাসের উপরই। আর খাওয়ার দাওয়ার কোথা দিয়ে আনো? মানে খাওয়া দাওয়া যেগুলো আসে বাজার ঘাট? বলাগড় বাজার। চাকদার দিকে যাও না? না, চাকদার। ও, তোমাদের এখান থেকে বলাগড় সুবিধা হয়? তাও তো অনেকটাই দূর হয় তোমাদের এই মানে আর যদি চিকিৎসা ব্যবস্থার দরকার পড়ে, যদি রাতে প্রবলেম হয়, ও পাহাড়ে আসতে হয় বলাগড় বাজারে। বলাগড়ের বাজারে আসতে হয়? বলাগড় বাজারে, নালে হসপিটাল, জিরাট হসপিটাল। তো এই তোমার কি এখানে কত কাটা জমি আছে তাও? জমি বেশি নেই, ওই 5 মাস জমি আছে, এইগুলোই করা হয়। আর এই জায়গাটা যদি মানে এই যে চরটা আছে, এই চরটা যদি কোনো সময় চলে যায় তাহলে তোমরা কোথায় জায়গা পাবা? জায়গা এখানে আছে, সবারই আছে? সবারই কম বেশি আছে, সবারই কম বেশি আছে। টোটাল 5টা মনে হয় পরিবার দেখলাম না? লোক কয়জন থাকে তাও? ও এক একটা পরিবারে কত, 5 জন 7 জন 8 জন। আর ভোট কোথায় দাও তোমরা? খতিনগর স্কুলে। খতিনগর স্কুলে। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে বেল নোটিফিকেশনটা বাজাতে ভুলো না কিন্তু। চলো তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।